প্রতিদিন দু একটা টুকটাক অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে মানে ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন। আজকে যদি লাইটটা হতো এই তরতাজার 4টা প্রাণ এইভাবে দেখতে পেতাম। একটা ব্রেকের ব্যবস্থা করুক আর লাইটের ব্যবস্থা করুক। গাড়ির মধ্যে যে ছিল অ্যালকোহলিস্টের কোনো জিনিস ছিল, ওরা দায়িত্ব কে নেবে? আজকে এতগুলা প্রাণহানি হচ্ছে, তার দায়িত্বটা নেবে কে? দুটো ওয়াইনশপ সেখানে লাইট ঝকঝক করছে, কিন্তু এইখানে লাইট নেই, কোনো হেলমেট নাই, এখানে কোনো হেলমেট নাই। অন্তরঙ্গ ছেলে মানুষের অন্তরঙ্গ ফেটে গিয়েছে, তাহলে বুঝতে পারছেন কিরকম অ্যাক্সিডেন্ট। दुईवटा बाइक आपस्तमा ठोकिँदा एकजना महिलासहित 5 जना घाइते भएका छन्। यो घटना गत राति घटेको हो। दुर्घटनापछि सबैलाई सिलगढी जिल्ला अस्पतालमा उपचारको लागि भर्ना गरियो, जहाँ 4 जनाको अवस्था अति गम्भीर रहेको कारण उनीहरूलाई उत्तरबङ्गा मेडिकल कलेज अस्पतालमा रेफर गरिएको छ। घाइते हुनेहरूमा पूर्व धनतला निवासी प्रमिला राई, घोघोमालीका रोहन सरकार, आसिगर कोलोनीका हिमेश विश्वास र मदनी बजारका बाप्पा दास सामेल छन्। यद्यपि एकजनाको परिचय अझ स्पष्ट हुन सकेको छैन। जानकारी अनुसार एउटा बाइकमा 3 जना युवक सवार थिए भने अर्को बाइकमा महिला र 1 जना पुरुष सवार थिए। त्यसबेला आसिगर आउटपोस्ट अन्तर्गत इस्टर्न बाइपास क्षेत्रमा सडक क्रस गर्दा दुईवटा बाइकहरू आपस्तमा ठोकियो। यस दुर्घटनामा सबैजना घाइते भए। स्थानीय मानिसहरूले जानकारी पाएपछि घटनास्थलमा पुगेर आसिगर आउटपोस्ट पुलिस र भक्तनगर ट्राफिक गार्डलाई खबर दिए। सूचनाको आधारमा पुलिस घटनास्थलमा पुगेर घाइतेहरूलाई सिलगढी जिल्ला अस्पतालमा भर्ना गरियो, जहाँ 4 जनाको अवस्था गम्भीर भएकोले उनीहरूलाई उत्तरबङ्गा मेडिकल कलेज अस्पतालमा रेफर गरिएको छ। अर्कोतिर यस क्षेत्रमा ट्राफिक व्यवस्थापन र स्ट्रिट लाइटको अभावको कारण बारम्बार दुर्घटनाहरू घटिरहेको छ। तथापि प्रशासनले कुनै ध्यान नदिएको स्थानीय मानिसहरूको आरोप रहेको छ। हाल पुलिसले सम्पूर्ण घटनाको जाँच गरिरहेको छ। মানে এমন অবস্থা, এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আজকে যদি লাইটটা হতো এই তরতাজার 4টা প্রাণ এইভাবে দেখতে পেতাম। ইচ্ছুক মনে এত সব জায়গায় দাও, সারা বাইপাসের মধ্যে খানিকক্ষণ করে লাইট দেওয়ার পরে বাদ বাকি এই যে চৌরাস্তা মোড়েটা, এর সামনে একটা অমরপতি স্কুল, সকালবেলা স্কুল যায়, তারপর রাত্রে 4 রাস্তা মোড়ে একটা হাটের রোড, এখানে লাইট নেই। আর দেখবেন আপনার এখানে সামনে ওয়াইনশপ আছে, দুটো ওয়াইনশপ সেখানে লাইট ঝকঝক করছে, কিন্তু এইখানে লাইট নেই। আজকে লাইটের কারণে যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা দুজনেই হয়তো দারু ঠারু, কারণ গাড়ির মধ্যে কিছু জিনিস দেখা গেল, যেটা ভিডিও আমরা নিজেরা দেখেছি। গাড়ির মধ্যে যে ছিল অ্যালকোহলিস্টের কোনো জিনিস ছিল, ওরা গাড়িটাকে ওই ওভারটেক না, মানে ওইদিকে ডিভাইডেড না ক্রস করে উল্টা রং সেটে এসে এরা এদিকে বার হবে, তখনই এরা এই অ্যাক্সিডেন্টটা হয়। এখন জানি না, আমরা 10-5 মিনিট হয়তো হেল্পের হয়েছে, কোনো গাড়ি মারলো না, দুজনকে ক্র্যাশ করলো, গাড়ির যে পরিস্থিতি, কেউ গাড়ি মারিয়ে গেছে। 5 জন ছিল, মহিলা 1 জন ছিল, 4 জন ছিল পুরুষ। 4 জনের মধ্যে 3 জন একদম মানে 80% নাই বলাই চলে। একটা বাড়িতে 2 জন 3 জন করেছিল। কোনো হেলমেট নাই, এখানে কোনো হেলমেট নাই, তাদের নিজেরই গাফিলতিতে আজকে এই ঘটনাটা। দ্বিতীয়ত, আজকে যদি লাইটটা থাকতো তাহলে যতই গাফিলতি মানুষের প্রাণগুলো বাঁচত। যখন আমাদের সিএম যখন বাড়ি ভাষায় যখন প্রোগ্রাম করতে আসলো, তখন স্ট্রিট লাইট তার রাতে 3টা পর্যন্ত কাজ হয়েছে। এখানে রাতে 3টা পর্যন্ত ইলেকট্রিক পোল লাগাচ্ছিল। আমরা ভাবছি এবার বাইপাসটাকে ঝাঁঝকচক হবে, কিন্তু সিএমকে দেখাচ্ছে আমরা কাজ করতেছি, সিএম আদৌ জানতে পারছে না যে এখানে লাইট লাগা হলো কিনা। এত ঘটনা হয়েছে। আপনারা যদি কাউন্টিং করেন, পার ডে 2 জন করে লাভ করেছে। কাউন্টিং যদি করেন আপনারা, এমন পরিস্থিতি। কিছুদিন আগে আপনার এই ওয়াইনশপটা ক্রস করে শিলিগুড়ি ক্লাবের সামনে নিজেরাও দেখলেন কীভাবে দুর্দান্ত একটা ঘটনা, ঘুড়ি থেকে মাথা বাস হয়ে ঘিরুগুলি ছিঁড়ে গিয়ে। আজকে সমস্ত ব্যাপার একটাই, যদি রোডটাকে যদি আলোকিত করা যেত তাহলে এই ঘটনাটা ঘটত। ট্রাফিক মোড়ে থাকে, ট্রাফিকের যেখানে পোস্ট আছে সেখানে থাকে, ট্রাফিক অল্টারনেট কোনো দিন নেই, ওইখানে থাকবে। ওনাদের ডিউটি ওইখানে করছে, যেখানে মোড়, যেখানে চকি করা আছে সেখানে করছে, যেখানে লালবাতি দেওয়া আছে সেখানে করছে, আদার্স যে কন্টিনিউ যাতায়াত সেটা করছে না। প্রশাসনের কোনো ভূমিকা আমরা দেখছি না এখানে। প্রশাসনকে এখনও বলবো, আরও যেন কোনো মায়ের কোল না খালি হোক, কোনো দিদির যেন ভাই না খালি হোক। আমরা চাই ইমিডিয়েটলি এই লাইটটা দেওয়া হোক। লাইট দিলে অনেকটা মানুষের এই প্রাণহানিটা থাকবে। অন্তরঙ্গ ছেলে মানুষের অন্তরঙ্গ ফেটে গিয়েছে, তাহলে বুঝতে পারছেন কীরকম অ্যাক্সিডেন্ট সিচুয়েশনের অবস্থা। আপনারা হসপিটালে গিয়ে দেখুন, আপনারা ওইখানে গিয়ে দেখবেন অবস্থা খুব খারাপ। একজন ভালো ছিল, অলরেডি খালি ব্লিডিং হচ্ছিল, তাকে জিজ্ঞাসা করা হলো, উনি আতঙ্কতে কিছু বলতে পারছেন না।
আমি ওকে বারবার জিজ্ঞেস করলাম, ভাই বাড়ি কোথায়, তোমার ফোন নাম্বার, কোনো রকম বলতে পারলো না, খালি এরকম হাত দেখাচ্ছে আর কিছু। কিন্তু ছেলেটা ও বেঁচে যাবে। বাদ বাকি যেগুলো আছে খুব অবস্থা খারাপ, ভগবান করে না হোক, ডাক্তার চিকিৎসা যদি ভালো হয় অবশ্যই ভালো। আমার বাড়ি এখানেই, আমি পাশের এই বিদ্রোহী ক্লাবের আমি সেক্রেটারি। ঠিক আছে, আমি দাদাটা যেটা বলো আমি সহমত। এই বাইপাসে আর এই বিগত 15 দিনের মধ্যে এতগুলো প্রাণ হানি হয়েছে, তো সেগুলা এখন আর মানা যাচ্ছে না। আজকে দাদা যেটা বললো, আজকে এমপি এমএলএ বিজেপি, আজকে লাইট লাগানোর দায়িত্ব কার সেটা আপনারা প্রেসের মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাইছি যে এই যে মোড়টা, এটা একটা গুরুত্বপূর্ণ মোড়, যেখানে এখান থেকে আমরা হাজারো হাজারো শয়ে শয়ে আমাদের স্কুলে বাচ্চাগুলো যায়, এখান থেকে আমরা আদান প্রদান করি। এই দায়িত্ব কে নেবে, কে নেবে? আজকে আমাদের দায়িত্ব কে নেবে? আজকে এতগুলা প্রাণহানি হচ্ছে, তার দায়িত্বটা নেবে কে? একটা বড় প্রশ্ন চিহ্ন। লাইট লাগাইছে মদের দোকানে, ওখানে এখানে লাইট লাগালে কি অসুবিধাটা হতো? হ্যাঁ, এইখানে যদি লাইটটা লাগাইতো অসুবিধা কি হতো? মদের দোকানে তো মদের দোকানে মদ যখন বিক্রি হয়, ওখানে লাইটের দরকার ছিল না, এই জায়গাটাতে দরকার ছিল। আজকে এই জায়গাটা এমন একটা ভাইটাল জায়গা, এখান থেকে পুরাপুরি রং সাইডে ক্রসার হয়, ওইদিক থেকে মদ নিয়ে আসবে, এদিক থেকেই ট্রানজ্যাকশন হয়, যার জন্য আজকে এই দুর্ঘটনাটা বেশি। মানে এটাই সব থেকে বড় মানে ভুল, প্রশাসনিক হোক, লোকালি হোক বা যেই হোক। আজকে নতুন নতুন জেনারেশনের মানুষগুলা, হ্যাঁ, আজকে যে দাদাটা বললো ওর কথাটাও আমি মানি। আজকে আমরা যে আছি, আমরাও আছি, কিন্তু যে ঘটনাগুলো ঘটে, আজকে যে ঘটনাগুলো ঘটে, আজকে যে মানুষের কোল যে ফাঁকা হয়, তাই লাইবিলিটিটা কে নেবে? আজকে এমপি এমএলএ ওদের লাইটের দায়িত্বটা কে নেবে? আমি আপনার প্রেসের মাধ্যমে এটা বড় একটা কোয়েশ্চেন মার্ক দিলাম। এটা অতি শীঘ্র লাইট ওই জায়গায় না এই জায়গায়, এটা আপনারা বিবেচনা করবেন, আর অবশ্যই করতে হবে। যার জন্য আমি আপনাদের মাধ্যমে যেটা বললাম, আর যাতে এই রাস্তার মধ্যে কারো কোল ফাঁক যাতে না হয়। ঠিক আছে, এখানে লাইটের দরকার আছে, এখানে লাইটের দরকার আছে, লাইটের দরকার, যেখানে লাইটের দরকার সেখানে লাইট নেই। আর মদের দোকানের পাশে লাইট দেওয়া হয়েছে, এখানে স্কুল সামনে আছে, ব্যারিকেড নাই না ব্যারিকেড এখানে। নাই। মানে প্রতিদিন দু একটা টুকটাক অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে মানে ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। 4 জন, টোটাল 5 জন ছিল, একটা গাড়িতে 2 জন ছিল, একটা গাড়িতে মানে 3 জন ছিল। আমারও মনে হচ্ছে যে বড় গাড়ি কোনো মেরে চলে গেছে, কারণ বাইকে বাইকে সংঘর্ষ হলে একটা বাইক এভাবে হবে না, ক্ষতিগ্রস্ত 2টা বাইকে হবে। এই হচ্ছে ব্যাপার। আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি যে এখানে ট্রাফিকের একটা ব্রেকের ব্যবস্থা করুক আর লাইটের ব্যবস্থা করুক। কিছু কিছু লাইটের মানে রাস্তায় দিয়েছে যেখানে অ্যাক্সিডেন্ট হয়, কেউ মার্ক করতে পারে না যে অ্যাক্সিডেন্ট হবে না, এখানে হতেও পারে। এই জন্য আমাদের প্রশাসনের বিশেষ অনুরোধ, টোটাল বাইপাসটা যদি আমাদের লাইট হয় আমাদের খুব ভালো হয়। 11টা থেকে 11টা থেকে কোনো ট্রাফিক থাকে না, এমনি বাইপাস সবই গাড়ি স্পিডে চলে। আর লাইট অ্যাকচুয়ালি আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা চাই যে বাইপাসে টোটাল লাইট হোক, যেখানে সেখানে লাইট দিলে যে অ্যাক্সিডেন্ট হবে কি হবে না সেটা তো কেউ বলতে পারে না, টোটালটা লাইট হলেই আমাদের সুবিধা।